আচ্ছা, আজকে হচ্ছে আমরা বুঝছো তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভব এটা শেষ করছি, মানে পার্ট ওয়ান শেষ করছি। এখন আমরা শুরু পার্ট টু এই চ্যাপ্টারে। আর এই চ্যাপ্টার পার্ট টু কি বলো? তড়িৎ দ্বিমেরু বলছিলাম। তো তড়িৎ দ্বিমেরু আসলে বোর্ডের জন্য তত ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, মানে এইখান থেকে এখনো সিকিউ আসেনি বোর্ডের কখনো। এমসিকিউ আসছে তড়িৎ দ্বিমেরু থেকে, প্রায় এমসিকিউ আসে, বাট সিকিউ এখন কখনো আসেনি। এবং এটা ভর্তির জন্য অনেক বেশি যে ইম্পর্টেন্ট এমন টাইপ টপিকও না, বাট যেহেতু বইয়ে আছে তাহলে আমাদেরকে পড়তে হবে। এবং সূত্রগুলা সহজ আছে, সূত্রগুলা জানতে হবে জাস্ট, বুঝছো? তড়িৎ দ্বিমেরু জাস্ট মানে হালকা থিওরিটা পড়বো। যেটুকু আছে বই 3-4 পেজ, ওই 3-4 পেজ পড়ে যাবে এমসিকিউর জন্য মেইনলি। সিকিউতে তেমন এটা আসে না, মানে আমরা ফুল নোট করে দিব, আমি তোমরা নোটটা ফলো করবো, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি, দেখি তড়িৎ দ্বিমেরু কি জিনিস। তো তড়িৎ দ্বিমেরু, তো দ্বিমেরু জিনিসটা কিভাবে আসলো দেখি। ধরো তোমার কাছে দুইটা ছোট ছোট আধান আছে, দুইটা ছোট আধান আছে, হ্যাঁ, এবং দুইটা আধানের মান সেম। দুইটা খুব ছোট আধান আছে এবং দুইটা আধানের মান কি সেম, কিন্তু দুইটা বিপরীত ধর্মী, মানে একটা পজিটিভ হলে আরেকটা কি নেগেটিভ। তাহলে ধরো তোমার কাছে দুইটা আধান আছে, ধরো এখানে একটা আধান আছে -Q, ছোট আধান, আর আরেকটা আধান আছে সেম কিউই, কিন্তু এটা +Q। তাহলে ছোট আধান, তাহলে ক্ষুদ্র আধান, এক নাম্বার ক্ষুদ্র আধান, দুই নাম্বার হচ্ছে সমান আধান, দুইটা কি হবে সমান আধান, এবং তিন নাম্বার বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী, এরা আবার বিপরীত ধর্মী, এবং এদেরকে তুমি খুব ক্ষুদ্র দূরত্বে রাখলা, এদেরকে খুবই ক্ষুদ্র দূরত্বে রাখলা, এদেরকে খুবই ক্ষুদ্র দূরত্বে রাখা হলো। দুইটা ছোট আধান বিপরীত ধর্মী আর হইতেছে সমান, খুব ক্ষুদ্র দূরত্বে রাখা। এই দুইটা আধান, এই যে এই ক্ষুদ্র দূরত্বে রাখার পরে যে ব্যবস্থাটা সৃষ্টি করে, যে ব্যবস্থাটা সৃষ্টি করতেছে, এইটাই হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। কারণ তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা দিলে আমরা কি লিখতে পারি বলতো? তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা, তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে ক্ষুদ্র আধান সমমানের বিপরীতধর্মী ক্ষুদ্র আধান বিশিষ্ট। তাহলে আমরা লিখি সমমানের, সমমানের বিপরীতধর্মী ক্ষুদ্র আধান দ্বয় খুবই স্বল্প দূরত্বে, স্বল্প দূরত্বে অবস্থান করলে, স্বল্প দূরত্বে অবস্থান করলে এদেরকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। এদেরকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি তড়িৎ দ্বিমেরু মানে কি। ছোট দুইটা আধান বিপরীত ধর্মী খুবই ক্ষুদ্র দূরত্বে রাখলাম, সেটাকে আমরা তাহলে কি বলতেছি? তড়িৎ দ্বিমেরু। তাহলে বুঝছো নাকি বলো তড়িৎ দ্বিমেরু? ঠিক আছে, আচ্ছা। তো আমরা তড়িৎ দ্বিমেরু মানে বুঝে গেছি। এখন তড়িৎ দ্বিমেরুতে আমরা বুঝতেছি এখানে দুইটা জিনিস অ্যাসোসিয়েট করে, একটা হচ্ছে আধান, আর হচ্ছে এদের মধ্যকার দূরত্ব। আধান আর এদের মধ্যকার কি, তা আধান তো আমরা ধরছি -Q আর কি +Q, আর দূরত্বটা ধরবো তোমরা টোয়াইস এল। দূরত্বটা কি ধরবা? টোয়াইস এল। ক্ষুদ্র দূরত্বটাকে ধরবা টোয়াইস এল। এখন তুমি বলতে পারো টোয়াইস কেন, আর দূরত্ব তো এল ধরলেই পারতাম, 2L ধরা দরকার কি? এটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে। পরবর্তীতে দ্বিমেরুর কিছু সূত্র আছে, সেই সূত্র প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে কি ধরি? টোয়াইস এল ধরি। মানে আসলে আমরা দ্বিমেরুর মাঝখানের যে বিন্দুটা, এটা একদম মাঝখানের বিন্দু না, মাঝখান থেকে যে কোনো এক পাশকে আমরা এল ধরি। মধ্যবিন্দু থেকে যে কোনো এক পাশকে কি ধরি? এল। মধ্যবিন্দু থেকে যে কোনো এক পাশকে এল ধরি, তাহলে এই পাশে এল, এই পাশে এল, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? টুয়াইস এল। এই কারণে এটা কি চলে আসছে? টুয়াইস এল। তো একটু জিনিস আমাকে জানতে হবে, দেখো বুঝছো কিনা। এখন তড়িৎ দ্বিমেরু থেকে আমরা পড়বো কি? তো তড়িৎ দ্বিমেরু থেকে আমি পার্সোনালি যেভাবে পড়ছিলাম তড়িৎ দ্বিমেরু থেকে আমরা 5 সেট ফর্মুলা শিখবো। 5 সেট, আমি বলি 5 সেট ফর্মুলা। আমি যেমন নৌকানো দিয়ে আমরা করছি 4 সেট ফর্মুলা, এরকম তড়িৎ দ্বিমেরু আমরা 5 সেট ফর্মুলায় শেষ করব, ঠিক আছে? তো আমরা দেখি কি কি ফর্মুলা আছে, তো আমরা একটা একটা করে সেট ধরে ধরে শেষ করি তড়িৎ দ্বিমেরু। আমি একটু মুছে দিলাম, হ্যাঁ।
ওকে, তো আমরা সেট ওয়ান ফর্মুলা যাই। সেট ওয়ান ফর্মুলা, তো সেট ওয়ান ফর্মুলাটা কি তো দেখো, সেট ওয়ান ফর্মুলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। দ্বিমেরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিমেরুর ভ্রামক। সেট ওয়ান ফর্মুলা হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আবারও বলছি, দ্বিমেরুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি দ্বিমেরু ভ্রামক। একে প্রকাশ করা হয় পি দ্বারা। প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। দ্বিমেরু ভ্রামক পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি দেখো, একটু আগে দিয়েছি দ্বিমেরু কিরকম, এটা ধরো মাইনাস কিউ, এটা ধরো প্লাস কিউ, মধ্যবর্তী দূরত্ব কত বলো? মধ্যবর্তী দূরত্ব কত ধরছিলাম আমরা? টুয়াইস এল। মধ্যবর্তী দূরত্ব কত ধরছিলাম? টুয়াইস এল। এই দ্বিমেরু ভ্রামক হচ্ছে দ্বিমেরুর আধান আর দ্বিমেরুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটো গুণফল। সিম্পল। তাহলে দ্বিমেরুর আধানকে যদি দূরত্ব দিয়ে গুণ করি তাহলেই আমরা কি পাই? দ্বিমেরু ভ্রামক পাই। আধানকে দূরত্ব দিয়ে গুণ করলে, ওই যে বলছি দ্বিমেরুর দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে আধান আর একটা কি, আধান আর দূরত্ব গুণ করলে আমরা কি পাই? দ্বিমেরু ভ্রামক পাই। সিম্পল। তাহলে দ্বিমেরু ভ্রামক হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা কিন্তু একটা ভেক্টর রাশি, এটা মাথায় রাখতে হবে। দ্বিমেরু ভ্রামক কি রাশি? ভেক্টর রাশি। এবং যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি কি থাকে? দিক থাকে। আর এটা দিক হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিক হচ্ছে নেগেটিভ আধানটা থেকে পজিটিভ আধানটার দিকে। দ্বিমেরু ভ্রামকের দিক হচ্ছে নেগেটিভ আধানটা থেকে পজিটিভ আধানটার দিকে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে পি এর দিক হচ্ছে এই দিক অলওয়েজ। তাহলে ভ্রামকের লিখি দ্বিমেরু ভ্রামকের দিক নেগেটিভ, এটা নেগেটিভ, হ্যাঁ, আধান থেকে পজিটিভ আধানের দিকে। নেগেটিভ আধান থেকে পজিটিভ আধানের দিকে দ্বিমেরু ভ্রামক প্রবাহিত হয়। তাহলে সিম্পল, আর কিছু আমাদের তেমন লাগবে না। এখন শুধু আমাদের দরকার এটার একক আর মাত্রা। সূত্র পেরে গেছি। দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞাটা কি লিখবো? কোন দ্বিমেরুর আধানকে, ক্ষুদ্র আধানকে এদের মধ্যবর্তী দূরত্বের সাথে গুণ করলে দ্বিমেরু ভ্রামকের মান পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিমেরু ভ্রামক যেহেতু একটা ভেক্টর রাশি, এটা দিক থাকবে, দিকটা হবে নেগেটিভ থেকে কার দিকে? পজিটিভের দিকে। ক্লিয়ার? নেগেটিভ থেকে কার দিকে? পজিটিভের দিকে। এখন এটার একটা একক আছে, তো তুমি বলো একক কি? একক, এটার একক কি? কিউ এর একক কি? কুলম। টুয়াইস এল, এটার একক কি? মিটার। তাহলে একক কুলম মিটার। তাহলে কুলম মিটার যেহেতু একক, তাহলে মাত্রাটা কি? কুলমের মাত্রা হচ্ছে এটি, আমরা পড়ছি অ্যাম্পেয়ার টাইম। কুলমের মাত্রা অ্যাম্পেয়ার ইন্টু টাইম, এটি, আর মিটারের জন্য এল, তাহলে এটিএল। তাহলে দ্বিমেরু ভ্রামকের মাত্রা হচ্ছে এটিএল। তো এই কয়টা জিনিস তোমাকে দ্বিমেরু ভ্রামক থেকে পড়তে হবে থিওরির জন্য, আর কিছু না। এবং এগুলো থেকে এমসিকিউ আসে, এমন কমন পড়ে এখান থেকে, এন থেকে আসবে, এন থেকে কমন পড়বে, তোমার টেনশন নিও না, ঠিক আছে। তো যেটাই হোক, এখন আমরা দ্বিমেরু ভ্রামকের একটা ম্যাথ দেখবো। টপিকের সাথে আমরা এটা মোটামুটি ম্যাথ করে যাবো, ঠিক আছে। তো চলো দ্বিমেরু ভ্রামকের একটা ম্যাথ দেখি। আমাদের তড়িৎ দ্বিমেরুর প্রথম ম্যাথ। ওকে, ম্যাথটা দেখো। তোমাকে এখানে একটা ত্রিভুজ দিলাম আমি। এটা একটা সমবাহু ত্রিভুজ, মানগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে। এখানে প্লাস 1 মাইক্রোকুলম, প্লাস 1 মাইক্রোকুলম, মাইনাস 1 মাইক্রোকুলম আধান আছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তিনটা আধান আছে, দুটা পজিটিভ একটা নেগেটিভ। দেখো ঠিক আছে কিনা? ঠিক আছে। এখন তোমার আমি বললাম এই ব্যবস্থা লব্ধি দ্বিমেরু ভ্রামক নির্ণয় করো। সহজ অঙ্ক দিইনি আমি, একদম সহজ অঙ্ক। তো একদম সহজ, দুইটা আধান দিয়ে যদি দিতাম, আধান আর দূরত্ব গুণ করলে তো দ্বিমেরু ভ্রামক বেড়ে আসতো। কিন্তু আমি দুইটা দিয়ে দিইনি, একটা ত্রিভুজের মাধ্যমে দিছি, তিনটা আধান দিছি। কয়টা আধান? তিনটা। আমি তোমার বলছি এই ব্যবস্থার দ্বিমেরু ভ্রামক কত? ব্যবস্থার দ্বিমেরু
ভ্রামক কত? সো আমরা একটু অ্যান্সারটা দেখি এখানে। যেহেতু ভেক্টর রাশি, তোমাদের আমি ভেক্টরের অঙ্ক করাইছি, বলো ভেক্টর রাশির জন্য, ভেক্টর রাশির মান বের করার জন্য সবার আগে আমরা ভেক্টর রাশি কি বের করি? দিক দেখাই। দিক দেখাই আগে দেখতে হবে এখানে দ্বিমেরু সৃষ্টি করছে কে কে। এখানে কিন্তু দুইটা আধান নাই, তিনটা আধান। তুমি খেয়াল করো তো, এই -1 আর এই +1 ক্ষুদ্র আধান, সমধর্মী, সমান চার্জ, বিপরীত ধর্মী। এই +1 আর এই -1 একটা দ্বিমেরু সৃষ্টি করছে, এবং সেই দ্বিমেরুর একটা ভ্রামক আছে। আর সেই দ্বিমেরু ভ্রামকের দিক কি? নেগেটিভ থেকে কোন দিকে? পজিটিভ দিকে। তাহলে এই দিকে একটা দ্বিমেরু ভ্রামক সৃষ্টি হয়েছে, দেখো ঠিক আঁকছি কিনা। এই দিকে ধরো এটা P1, ঠিক আঁকছি কিনা বলো। আবার এই -1 আর এই +1 আবার কি করছে? এই -1 অসাতেও করছে, এই -1 অসাতেও করছে, একটা দ্বিমেরু সৃষ্টি করছে। এদিকেও একটা দ্বিমেরু সৃষ্টি হয়েছে দেখো, এবং সেই দ্বিমেরুর ভ্রামক আছে, আর ভ্রামক কি? নেগেটিভ থেকে। তাহলে এই দিকে দ্বিমেরু ভ্রামক, তাহলে এটা P2। আর এই পজিটিভ আর পজিটিভ, পজিটিভ পজিটিভ কি ভ্রামক তৈরি করবে? বিপরীত ধর্মী হইতে হয় না? তাহলে এইটা দ্বিমেরু ভ্রামক। তাহলে এই ব্যবস্থায় মোট দ্বিমেরু ভ্রামক আছে কয়টা? দুইটা। তাহলে এই যে P1 আর P2। এখন যেহেতু ভেক্টর রাশি, এই P1 আর P2 লব্ধি বের করা লাগবে কি সূত্র দিয়ে? সামুদ্রিক সূত্র দিয়ে, ভেক্টরের সামুদ্রিক সূত্র দিয়ে। তা সবার আগে আমার কাজ হচ্ছে P1 বের করা, আর কি বের করা? P2 বের করা। তাহলে P1 কত? আমরা জানি 1 মাই কিউ ইন্টু টুয়াইজ এল। কিউ হচ্ছে এত, টুয়াইজ এল, এল এর মান কত বলো? টুয়াইজ এল এর মান কত? 1 সেন্টিমিটার। এটা কিন্তু টুয়াইজ এল, আবার 2 দিয়ে ভাগ দিও না, পুরাটাই কি? দুইটার মধ্যবর্তী দূরত্ব কিন্তু টুয়াইজ এল, আর সূত্রও কিন্তু আছে টুয়াইজ এল। তাহলে টুয়াইজ এল মানেই 1 সেন্টিমিটার। মাথায় রাখি যাতে, এটা অনেকেই ভুল করে ফেলে, টুয়াইজ এল পুরোটাই 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার আমি মিটারে নিয়ে নিলাম একবারে, হ্যাঁ। তো 10⁻⁻8 কুলম্ব মিটার। সেম P2, P2 আধানও সেম 10⁻1 ইন্টু 10⁻6 টুয়াইজ এল, 10⁻8 কুলম্ব মিটার, কুলম্ব মিটার। ওকে, P1 P2 পাইছি। এখন লব্ধি দ্বিমেরু ভ্রামক, লব্ধি দ্বিমেরু ভ্রামক কত বলো? √, সামুদ্রিক সূত্র P1 স্কোয়ার P2 স্কোয়ার 2P1 P2 cos, এদের মধ্যবর্তী কোণ, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের মধ্যবর্তী কোণ কত বলো? দুইটা 60, বুঝাই যাচ্ছে। কয় ডিগ্রি? 60 ডিগ্রি। 60 মান বসাও, ক্যালকুলেট করো। cos 60 মান কত? হাফ। দেখো কত আসছে এটা, আমার কাছে ক্যালকুলেটর নেই। এটা P2 হবে, হ্যাঁ P2। কিছু একটা আসবে, এটা পারবা না? ঠিক আছে। এখন যদি বললে এটা দিক, দিকটা পারবা? এই দুটা লব্ধির দিক কোন দিক? এই মাঝখানে কোনো এক দিক দিয়ে হচ্ছে, মাঝখানে দুটো সমান, P1 আর P2 সমান। তাহলে এটা কোন দিক দিয়ে গেছে? ঠিক ঠিক মাঝখানে, হ্যাঁ 30 ডিগ্রি কোণ করে এদিক দিয়ে গেছে, যে এদিকে গেছে। তাহলে লব্ধি দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই দিক, ঠিক মাঝখান দিয়ে গেছে, বুঝছো? 30 ডিগ্রি কোণে গেছে। মানে সামুদ্রিক সূত্র দিয়ে দিক বের করতে হবে, পারবো তো? এখন পারবো না? সামুদ্রিক সূত্র দিয়ে দিক বের করতে হবে। তো দেখো ঠিক আছে কিনা। আমি এটা বইয়ে আছে, এটা ইশাক স্যারের বইয়ে আছে অঙ্কটা, ঠিক আছে। আমি ওই অঙ্কটা করেছি, এটা অনেকেরই সমস্যা হয়। মানে ইশাক স্যারের বইয়ে অঙ্কটা উপাংশ সূত্র দিয়ে করছে, মানে দুইটা ভেক্টরের লব্ধি কি দিয়ে বের করছে? উপাংশ দিয়ে। তাই বুঝতে কষ্ট হয়ে যায়, বাট সামান্তরিক দিয়ে এটা টু ইজি, তো সেমই আসে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা। সেট ওয়ান ডান, ঠিক আছে। কত আসছে? হ্যাঁ বইয়ে আছে, সমস্যা। আচ্ছা এটা বের করে নিতে পারবা তোমরা, বের করে নিও, সমস্যা। ওকে, তাহলে আমরা সেট 2 এ চলে যাই।
কিসে লিখছো? যারা অনলাইনে করতেছো তারা দরকার হলে পজ করে লিখে নিও শুধু। ওকে, সেট 2। সেট 2 একটা ইন্টারেস্টিং টাইপ, ঠিক আছে? এটা খুব মজার একটা জিনিস। দেখো, ধরো এটা একটা বার, এটা একটা বার বার এটা ধরো নেগেটিভলি চার্জ, এটা ধরো পজিটিভলি চার্জ, ঠিক আছে? ওকে, অথবা এটা পজিটিভলি এটা নেগেটিভ হইতে পারে, একদিকে দিলেই হয়। এখন তুমি আমার বলো, বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায়? তড়িৎ বলরেখা বা তড়িৎ প্রাবল্য রেখা পজিটিভ থেকে নেগেটিভের দিকে, কিন্তু দ্বিমেরু ভ্রামক কিন্তু নেগেটিভ থেকে, মাথায় রেখো, হ্যাঁ? বলরেখা আমরা জানি পজিটিভ আধান থেকে বলরেখা সৃষ্টি হয় আর পতিত হয় কোথায়? নেগেটিভ আধানে। তাহলে বলরেখাগুলো এরকম হবে, মানে তড়িৎ ক্ষেত্রের রেখাগুলো এরকম হবে। আমি ঠিকই আঁকতেছি কিনা বললো, তড়িৎ ক্ষেত্র রেখাগুলো এরকম হবে, এগুলো হবে ই, এগুলো হবে ই, ই এর দিক হবে এই দিক, প্রাবল্য দিক হবে এই দিক। এখন তুমি এখানে একটা তড়িৎ প্রাবল্য আছে আমরা বুঝতেছি, এখানে একটা কি আছে বলো? তড়িৎ প্রাবল্য আছে, এটা আমরা বুঝতেছি। এখন আমি এই তড়িৎ প্রাবল্যে একটা দ্বিমেরু রেখে দিব। কি রেখে দিব? দ্বিমেরু। তাহলে তড়িৎ প্রাবল্যে আমরা একটা দ্বিমেরুকে রেখে দিই। এই ধরো এখানে একটা দ্বিমেরু রাখলাম, এই যে দ্বিমেরু, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে, ধরো এখানে প্লাস কিউ আধান, এখানে ধরো মাইনাস কিউ আধান। দেখো ঠিক আছে কিনা? দ্বিমেরু রাখছি, এবং প্রাবল্যের সাথে, প্রাবল্যের রেখার সাথে, প্রাবল্যের রেখার সাথে দ্বিমেরুর যেই অক্ষ, দ্বিমেরুর কি অক্ষ থিটা কোণে আছে। কত কোণে আছে? থিটা কোণে। প্রাবল্যের রেখার সাথে দ্বিমেরুর অক্ষ থিটা কোণে আছে। হ্যাঁ, আমি এটা লম্বভাবে রাখতে পারি, সোজাও রাখতে পারি, আমি রাখলাম একটা বাঁকা করে। এখন তুমি দেখো, এই নেগেটিভ আধান, এই নেগেটিভ দ্বারা কি হবে? বিকর্ষিত। কিন্তু পজিটিভ দ্বারা কি হবে? তার মানে এই নেগেটিভ আধানের বলরেখা হবে এই দিকে, নেগেটিভ আধান এই দিকে বলপ্রাপ্ত হবে। ঠিক আছে কিনা বলো? আর এই পজিটিভ আধান, এই পজিটিভ দ্বারা হবে বিকর্ষিত, আর এই নেগেটিভ দ্বারা হবে কি? তাহলে পজিটিভ আধানের দিকে বলের দিক হবে কিন্তু আবার এই দিক। এখন তুমি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, এই আধানটা বলপ্রাপ্ত হচ্ছে ওই দিকে, কিন্তু এই আধানটা বলপ্রাপ্ত হচ্ছে ওই দিকে। তার মানে এটার মধ্যে একটা কি সৃষ্টি হবে? ঘূর্ণন। আর যেখানে ঘূর্ণন হয়, কোনো কিছু যদি ঘুরতেই চায়, ঘুরতে হলে আমরা যেমন বলছি সোজা চলতে চাইলে কি দিতে হয়? বল দিতে হয়। আর ঘুরাইতে হলে কি দিতে হয়? টর্ক দিতে হয়। কি দিতে হয়? টর্ক। তাইলে তড়িৎ দ্বিমেরু যদি আমরা কোনো তড়িৎ প্রাবল্যে রাখি, তড়িৎ ক্ষেত্রে রাখি, সেখানে একটা কি সৃষ্টি হয়? টর্ক। আর এই টর্কের সূত্রটাই আমরা পড়ব, ঠিক আছে? তাহলে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইতে রাখলে সেখানে টর্ক সৃষ্টি হয়, টর্ক। এখন আমার দরকার এই সৃষ্ট টর্কের মান, ঠিক আছে? আচ্ছা, এই সৃষ্ট টর্ক, এই সৃষ্ট টর্ক, টর্ক আমরা কি দ্বারা প্রকাশ করি বলো? টাউ। এই টাউ হচ্ছে, টাউ হচ্ছে এই যে দ্বিমেরু ভ্রামক ছিল, কি ছিল? দ্বিমেরুর বিশেষ বৈশিষ্ট্য কি? দ্বিমেরু ভ্রামক। এই দ্বিমেরু ভ্রামক আর এই প্রাবল্য রাখছো না? কত প্রাবল্য রাখছো? ই প্রাবল্য রাখছো। ই আর এই দ্বিমেরু ভ্রামকের ক্রস গুণন। টর্ক হচ্ছে দ্বিমেরু ভ্রামক, মানে সেট ওয়ানে যেটা শিখে আসছো। আর এই যে প্রাবল্য রাখছো, ই প্রাবল্যে, এই ই প্রাবল্যের আর দ্বিমেরু ভ্রামকের কি গুণ? ক্রস গুণ। দ্বিমেরু ভ্রামক হচ্ছে এই দিকে, এই অঙ্কের জন্য এই দিকে। তাহলে ক্রস গুণ হচ্ছে কি আমাদের? টর্ক। তাহলে মান যদি লিখি মান হিসেবে, তা টর্ক ইকুয়াল টু কি লেখা যায়? পিই, ক্রস গুণ করলে কি হয়?
সাইন থিটা, যেখানে থিটা কার কার মধ্যবর্তী কোণ, পি আর ই এর। এই যে পি এর দিক হচ্ছে এই দিক, এই অঙ্কে এইটা এই ছবির জন্য, আর ই এর দিক হচ্ছে এই দিক। তাহলে পি এর দিক হচ্ছে এই দিক আর ই এর দিক হচ্ছে এই দিক, মধ্যবর্তী কোণ কি থিটাই না? থিটা। বিপরীত কোণ, এটা থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা। তাহলে ই আর পি মধ্যবর্তী কোণ কি থিটা। এই যে ই আর পি মধ্যবর্তী কোণ কি থিটা। তাহলে পি পি আর ই এর মধ্যবর্তী কোণ। তো টর্ক, এই যে দ্বিতীয় সেটের সূত্র, আমাদের দ্বিতীয় সূত্র, এই তড়িৎ দ্বিমেরুর দ্বিতীয় সূত্র, টর্ক ইজ ইকুয়াল টু পি ই সাইন থিটা। ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা দুটো কেস দেখতে পারি। সেটা হচ্ছে, যদি আমরা দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র রেখার সমান্তরালে রাখি, আর তড়িৎ ক্ষেত্র রেখার কিভাবে রাখি, লম্বভাবে রাখি, কোন ক্ষেত্রে কি হয়। সো আমরা দুইটা কেস দেখি। কেস 1, আমি দুটো সিদ্ধান্ত পেই। কেস 1, ধরো প্রাবল্য রেখা এরকম, এগুলো হচ্ছে প্রাবল্য রেখা, আর তুমি এইভাবে রাখছো দ্বিমেরু সমান্তরালে। দ্বিমেরু আছে কিভাবে, সমান্তরালে এইভাবে। দ্বিমেরুর অক্ষ বলরেখার কি সমান্তরাল। এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, বুঝছো, রিটেন টাইপ এমসিকিউ তে। অনেকের কাছে এগুলো কঠিন, কিন্তু যে ম্যাথ পারে, যে বুঝে, তার কাছে এগুলো সহজ। সূত্র পারলে সে সূত্র দিয়ে বের করে ফেলতে পারে, মুখস্থ করা লাগে না। দ্বিমেরুর অক্ষ প্রাবল্য রেখার সমান্তরাল। তাইলে দ্বিমেরু, এই ক্ষেত্রে দ্বিমেরুর ভ্রামক আর ই এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। সমান্তরালে থাকলে থিটা হচ্ছে 0 ডিগ্রি। আমরা বুঝতে, আমরা তখন কনসেপ্টটা বুঝছি। থিটা কার কার মধ্যবর্তী কোণ, পি এই দিক মাইনাস থেকে প্লাসের দিকে, ই ওই দিক, থিটা 0 ডিগ্রি। আর সাইন 0 মান কত বলো, সাইন 0 মান 0। তাহলে টর্ক কত, 0। তাহলে সুতরাং টর্ক পিই সাইন 0, দ্যাট মিনস 0। তার মানে আমরা এমসিকিউতে যদি আসে দ্বিমেরুর অক্ষ প্রাবল্য রেখার সমান্তরালে রাখলে টর্কের মান 0, তাহলে সঠিক এটা। তাহলে টর্ক হবে 0। তাহলে সমান্তরালে রাখলে টর্ক 0 হচ্ছে। কেস 2, তাহলে আমরা দেখতেছি সমান্তরালে রাখলে টর্ক হতেছে 0। কেস 2, তাহলে এবার কিভাবে রাখবো আমরা, লম্বভাবে রাখবো। তো লিখো, সমস্যা নেই। প্রাবল্য রেখা লম্বভাবে রাখছে এবার। তাহলে দ্বিমেরু অক্ষ, এই কেসের নাম কি, দ্বিমেরু অক্ষ প্রাবল্য রেখার লম্ব। দ্বিমেরু অক্ষরেখা প্রাবল্যের উপর লম্ব, অর্থাৎ থিটা 90 ডিগ্রি। আর আমাদের বলো থিটা 90, সাইন 90 মানে কত, 1। তাহলে টর্ক কি সর্বোচ্চ, সাইনের সর্বোচ্চ মানই তো 1। তাহলে সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে টর্কটা কি হবে, টর্ক হবে পিই সাইন 90, সাইন 90 মানে 1, টর্ক হবে পিই, মিনস সর্বোচ্চ টর্ক পাবো। তাহলে আমাকে যদি পরীক্ষায় বলে যে একটি দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্র রেখায় কিভাবে স্থাপন করলে সর্বোচ্চ টর্ক পাওয়া যাবে, ব্যাখ্যা করো, ক্ষতে আসবে। এগুলো ক্ষতে আসবে, বেসিক কোশ্চেন। ক্ষয়ের কোশ্চেন পড়ার কিছু নাই, থিওরি পারলে নোট খাতায় থিওরি থাকে। কিভাবে রাখলে টর্ক সর্বোচ্চ হবে, লম্বভাবে রাখলে, এই যে সূত্র দিয়ে ব্যাখ্যা করবা। তাহলে দ্বিমেরুকে যদি আমি লম্বভাবে রাখি প্রাবল্য রেখা, তাহলে আমি সর্বোচ্চ টর্ক পাবো দ্বিমেরুতে। ঠিক আছে?
এবং এই কনসেপ্ট ইউজ করে কিন্তু অনেক যন্ত্রপাতি মানে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আমাদের সেট 2 ডান। এখান থেকে অঙ্ক খুবই সহজ আসে, মান বসায় দিলে অঙ্ক শেষ হয়ে যায়, ঠিক আছে, ম্যাথ অনেক ইজি থাকে। তো আমরা করবো এই টপিকের ম্যাথ, বাট পরে করতেছি। তো আমরা সেট 3 পরে 2 আর 3 ম্যাথ একসাথে করবো। দেখো সেট 2 বুঝছি না, ঠিক আছে। ওকে, তো যারা অনলাইনে আসো পোস্ট করে তুলে নিও, ঠিক আছে, লেকচার। ওকে, সো এবার হচ্ছে আমরা দেখতেছি, একটু আগে দেখলাম যেটা, যে আমি যদি তড়িৎ ক্ষেত্রে রাখি, দ্বিমেরু তো টর্ক সৃষ্টি হচ্ছে, মানে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। যখন দ্বিমেরু ঘুরবে, কোনো কিছু যখন সোজা যায়, বল দিলে সোজা যায়, তখন কিন্তু তার কাজ হয়। আর কোনো কিছু ঘুরলেও কি হয়, কাজ হয়। তাই আমরা এখানে এটাই পড়বো, দ্বিমেরু ভ্রামক যদি ঘুরে 30 ডিগ্রি ঘুরে, 60 ডিগ্রি ঘুরে, 100 ডিগ্রি ঘুরে, 180 ডিগ্রি ঘুরে, তাহলে ঘুরতে যে কাজটা হইতেছে কৃত কাজের মানটা কত, ঠিক আছে। তাহলে দ্বিমেরু ভ্রামককে ভ্রামককে আলফা কোণে, আলফা ধরলাম এটা, হ্যাঁ আগেরটা থিটা ধরছি তো, এটা আলফা ধরলাম। আলফা কোণে ঘুরালে, ঘুরাতে কৃত কাজ, ঘুরাতে কৃত কাজ, দ্বিমেরু ভ্রামককে আলফা কোণে ঘুরাতে কৃত কাজ, এটা হচ্ছে আমাদের থিওরি। তো ঘুরানো ওয়ে কি, আমি প্রাবল্য দিব, প্রাবল্য দিব, দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, দ্বিমেরুকে রাখছি, এটা কত কত কোণে ঘুরাবো, আলফা কোণে ঘুরাবো, ঠিক আছে। তো এটা একটা ইন্টিগ্রেশন দিয়ে এটা প্রুফটা করা হয়েছে, তো আমি প্রুফটা দেখাই দিতেছি, সমস্যা নেই। তো যেহেতু অ্যাঙ্গেল চেঞ্জ হলে টর্কও চেঞ্জ হতে থাকে, অ্যাঙ্গেল চেঞ্জ টর্ক কি, মানে বলের মান যখন পরিবর্তনশীল হয় তখন কৃত কাজ কেমনে বের করি, ইন্টিগ্রেশন দিয়ে। টর্ক যখন পরিবর্তনশীল, কারণ তুমি যখন ঘোরানো শুরু করবে অ্যাঙ্গেলও তো চেঞ্জ হওয়া শুরু হবে, ই এর সাথে পি এর অ্যাঙ্গেল চেঞ্জ হবে না, থিটা চেঞ্জ হবে না আগের সূত্রে, তো টর্ক চেঞ্জ হতে থাকবে। তাহলে পরিবর্তনশীল টর্কের জন্য কৃতকার্য কি, পরিবর্তনশীল হইতেছে, তাহলে আমার ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হবে। তাহলে আমরা কি করবো, খুব ক্ষুদ্র একটা কাজ ধরি, খুবই ক্ষুদ্র একটা কাজ হচ্ছে ডিডাব্লিউ। ক্ষুদ্র কাজ কখন হয়, যখন আমি ক্ষুদ্র ঘুরাইছি, অল্প একটু ঘুরাইছি, অল্প একটু ঘুরাইছি, ধরো আমি ডি আলফা পরিমাণ ঘুরাইছি, কি আলফা পরিমাণ, আর এই যে ঘুরাইছি এত অল্প ঘুরাইছি যে এই ঘুরানোতে টর্কের মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ডিডাব্লিউ সমান সমান হচ্ছে টাউ ইন্টু ডি আলফা। খুবই ক্ষুদ্র, খুব ক্ষুদ্র কোণের পরিবর্তন, এত ক্ষুদ্র পরিবর্তন হয়েছে এখানে, এত অল্প একটু, যে টর্কের মানের তেমন কোনো পরিবর্তন হয়নি, আমি ধরে নিচ্ছি। তাহলে একটা ক্ষুদ্র কাজ ধরছে, ডিডাব্লিউ ইকুয়াল টু টাউ ইন্টু ডি আলফা, ঠিক আছে। যেরকম ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডিএস, বল ইন্টু বলের দিকে সরণ করছি না, এটা হচ্ছে টাউ ইন্টু ঘুরানোর কোণ, কয় ডিগ্রি ঘুরাইলা, কারণ ওইখানে যেটা রৈখিক সরণ, এখানে সেটা কৈনিক সরণ, কৌণিক সরণ কি আলফা না, কয় ডিগ্রি ঘুরাইছো। এখন আমি তো আর ক্ষুদ্র ঘুরাইনি, আমি ঘুরাইছি কত, আলফা। তাহলে আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রেশন করলেই এটাকেও তাহলে ইন্টিগ্রেশন করা লাগবে। কত, শূন্য থেকে ঘোরানো শুরু করছি, 0 ডিগ্রি থেকে কয় ডিগ্রি পর্যন্ত ঘোরাবো, আলফা ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো ডি ডাব্লিউ কি ইন্টিগ্রেশন করলে হবে কি, ডাব্লিউ টাউ সমান সমান কি লিখতে পারি, পিই সাইন থিটা, যে কোনো মুহূর্তে কোন কত, সাইন থিটা। তো আমরা আলফা ধরলাম, ডি আলফা,
তো পিই দুটোটাই ধ্রুবক, বাইরে চলে আসবে। সাইন আলফা ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কজ আলফা, শূন্য থেকে আলফা। তোমরা এগুলো পারো এখন সব, এই কারণে আমি আর বলতেছি না, কারণ ইন্টিগ্রেশন তোমরা পারো। আর যারা সূত্রের প্রমাণ শিখতে চাও না, এটা না পড়লেও হবে, খালি সূত্রটা মুখস্থ করে শেষ। ঠিক আছে? যারা একটু বুঝতে চাও সূত্রের প্রমাণটা পড়তে পারো, নোট খাতায় রাখতে পারো। তো দেখো একবার এখানে কি বসবে? আলফা বসবে, মাইনাস দিয়ে একবার কি বসবে? জিরো বসবে। তাহলে পিই মাইনাস কজ আলফা মাইনাস 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 প্লাস হয়ে যাবে কজ জিরো। সূত্রের মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। কজ জিরো মানে কি? ওয়ান না? এই যে সূত্র, এই যে এটাই মুখস্থ করে সবাই, ওয়ান মাইনাস কজ আলফা, এই যে ডাব্লু সূত্র। নর্মালি এইটাই শেখানো হয়, প্রমাণ দরকার হয় না। ঠিক আছে? এই যে আলফা কোণে ঘুরাতে কি তো কাজ, একটা দ্বিমেরুকে যদি আমি আলফা কোণে ঘুরাইতে চাই, এই পরিমাণ কাজ করতে হবে। পিই ওয়ান মাইনাস কজ আলফা, পি মানে তো জানো, সেট একের দ্বিমেরু ভাব। ইও জানো যেখানে রাখছে, ইতে না রাখলে কি ঘুরাইতে পারবো? এটা আবার সেট দুয়ে শিখছি, ইতে রেখে ঘুরাই। আলফা হচ্ছে কয় ডিগ্রি কোণে তুমি ঘুরাইলা। তো এই সূত্র ঠিক আছে, পিই ওয়ান মাইনাস কজ আলফা। এখানে আমরা একটা কেস দেখব। আমরা একটা জিনিস জানি, আমি সারাদিন হাইটটা যদি হেনেই সেই দাঁড়ায় থাকি, আমার কোনো কাজ হবে? আমার তো স্মরণ হয়নি। তা তুমি যদি পুরো 360 ডিগ্রি ঘুরো, এটা যদি পুরো 360 ডিগ্রি ঘুরে, তাহলে প্লাস কিউ 360 ডিগ্রি ঘুরে সে এনেই আসবে না? 360 ডিগ্রি ঘুরলে মাইনাস কিউ পুরো 360 ডিগ্রি ঘুরে এখানে আসবে না? ওর কোনো স্মরণ হয়েছে, কণিক স্মরণ হয়েছে? 360 ডিগ্রি ঘুরলে তো কোনো কাজ হওয়ার কথা না। দেখি তো কি হয়েছে, ঠিক আছে কিনা অঙ্ক। তো আমরা একটা কেস দেখি, কেস ওয়ান। যদি আলফা 360 ডিগ্রি হয়, মানে একবার সম্পূর্ণ ঘুরে, তাহলে কি ঘটে দেখি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই ওয়ান মাইনাস কস 360। কস 360 এর মান কত? ক্যালকুলেটর চেক করো, ওয়ান। কত? ওয়ান। আর ডাব্লিউ কি আসছে? জিরো। দ্যাটস ইট। তার মানে পুরো 360 ডিগ্রি হলে কি, তার মানে আমাদের সূত্র ঠিক আছে, সূত্র ভ্যালিড। 360 ডিগ্রি ঘুরেছি কিন্তু কাজ কত আসছে? শূন্য। এখন যদি 180 ডিগ্রি ঘুরাও তাহলে অনেক কাজ হওয়ার কথা না? দেখি 180 ডিগ্রি ঘুরাইলে কত হয়। তাহলে কেস 02, যদি আলফা 180 হয়, দেখি কি হয়। 180 হইলে কেন বেশি কাজ হবে? ওয়ান মাইনাস কজ 180, কজ 180 মান কত জানো? -1। তাহলে এই এটা যদি -1 হয়, -1 আর মাইনাস কত হয়ে যাবে? +1। তাহলে দেখো তো 2PE, তাহলে কাজ কি বেশি হইতেছে না? তাহলে 180 ডিগ্রি ঘুরে থেকে তো কাজ কত? 2 ইন্টু পিই, যেখানে পি হচ্ছে কিউ ইন্টু টুয়াইস আর, দ্বিগুণ প্রায়, পিই দ্বিগুণ। ঠিক আছে? ঠিক আছে? তো 90 ডিগ্রি ঘুরাইতে কেস 3, যদি আলফা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিই ওয়ান মাইনাস কস 90। কস 90 মানে কত? জিরো। তাহলে পিই এখানে কিন্তু আবার দ্বিগুণ না, দেখছো? পিই পিই, তাহলে 90 ডিগ্রি ঘুরাইতে যত কাজ লাগে 180 ডিগ্রি ঘুরাইতে তার দ্বিগুণ কাজ লাগে, কিন্তু 360 ঘুরাইতে আবার শূন্য কাজ লাগে, কোনো কাজই লাগে না। ঠিক আছে? এগুলো হচ্ছে কেস। তো মাথায় রেখে, এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই টপিকটাই পুরোটা এমসিকিউর জন্য কি আমাদের ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা মাথায় রেখো, এই ওয়ানটা কই থেকে আসছে বলো তো? 0 ডিগ্রি থেকে। কারণ আমি ইনিশিয়াল পজিশন কত ধরছিলাম? 0 ডিগ্রি। দেখো ঠিক আছে কিনা। এখন তাহলে ম্যাথ করতে পারি আশা করি। ম্যাথ 2, এই টপিকের ম্যাথ করবো।
ম্যাথ 2 দ্বিমেরুর দ্বিতীয় অঙ্ক। মাইনাস কিউ প্লাস কিউ 30 ডিগ্রি কোণে রাখা হয়েছে। প্রাবল্যের মান হচ্ছে 200 ভোল্ট পার মিটার, আর কিউ হচ্ছে 10 মাইক্রোকুলম, আর মধ্যবর্তী দূরত্ব টুয়াইজেল দিলাম হচ্ছে 10 মিলিমিটার। কিউ দিলাম, টুয়াইজেল দিলাম, ই দিলাম, টুয়াইজেল মান তো বুঝছো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক করতেছি, এটা সমস্যা নেই, নিচে দিবে না, পরে শেষ হয়ে যাবে প্রায়। ওকে, ই কিউ আর কি টুয়াইজেল, ঠিক আছে। তো আমি তোমাকে ফার্স্ট যে কোশ্চেনটা চাইলাম যে এখানে সৃষ্ট টর্ক কত, সৃষ্ট টর্ক কত, 1 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, এটিকে সম্পূর্ণ বিপরীতমুখী করতে, মানে দ্বিমেরুটিকে এভাবে লিখি, দ্বিমেরুটিকে সম্পূর্ণ বিপরীতমুখী করতে কৃত কাজ কত, ঠিক আছে। দ্বিমেরুটাকে প্রাবল্য রেখার সাথে যদি 60 ডিগ্রি কোণে আনত করতে হয় তবে কৃত কাজ কত, এটা তো পারবা কিনা। সেট 2 সেট 3 মিলে প্রাবল্যের এক দ্বিমেরু, ডেফিনেটলি কি হবে, আগে দ্বিমেরু ভ্রামকের দিকটা দেখায়নি, পি এই দিক, ই এই দিক, এটা ই এর দিক, এটা পি এর দিক, তো টর্ক হবে, ডেফিনেটলি টর্ক হবে। তার টর্কের সূত্র কি, টাউ ইজ ইকুয়াল টু কি, পি ই সাইন থিটা। পি মানে কি আবার, কিউ ইন্টু টুয়াইজেল ই সাইন থিটা। দেখো ঠিক আছে কিনা। কিউ এর মান কোশ্চেনে দিয়ে দিছি 10, তাহলে 10 ইন্টু 10 টু দি মাইনাস 6। টুয়াইজেলের মান কোশ্চেনে দিয়ে দিছি কত, 10 মিলিমিটার। মিলিমিটার থেকে মিটারে কেমনে নেয়, এই যে এই যে এই যে টুয়াইজেল, এই যে কিউ, দেখো ঠিক আছে কিনা, মিলিমিটার থেকে মিটারে নিচ্ছি। আর ই ই হচ্ছে 200 ভোল্ট পার মিটার। সাইন থিটার মান কত, 30 ডিগ্রি। ডান, পারবো না এটা। একক কি, টর্কের একক কি, নিউটন মিটার। তো এটা একদম সহজ অঙ্ক, আশা করি তোমরা পারো। সাইন 30 মানে হাফ, তো হাফ 100, এটা মুখোমুখি করা যাবে, 100 10 স্কোয়ার কিউব 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, সো 10 টু দি পাওয়ার মাইনাস 5 নিউটন মিটার টর্ক। দেখো এটা বুঝছো কিনা টর্ক, ক ঠিক আছে। এবার খ, সম্পূর্ণ বিপরীতমুখী করা মানে কয় ডিগ্রি ঘোরানো, 180। গুড, তাহলে খ নাম্বার এখানে করি। তাহলে সম্পূর্ণ বিপরীতমুখী করতে আলফা হবে 180 ডিগ্রি। সুতরাং কৃত কাজ পিই 1 মাইনাস কজ আলফা, পি এর মান কিউ টুয়াইজ এল 1 মাইনাস কজ আলফা, মানগুলো বসাও। কিউ এর মান
10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টুয়াইস এল একটু আগে পাইছি 10 মিলিমিটার, এই যে টুয়াইস এল এই যে কিউ, ই এর মান 200, 1 মাইনাস cos 180, cos 180 মান কত? মাইনাস 1, মাইনাস 1 1 2, একটু আগে আমরা করছি যেটা দ্বিগুণ হয়ে যাবে। এটা মুখে মুখে করা যাবে আশা করি। 2 দুগুণে 4, 10 স্কোয়ার 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার মাইনাস 5, তো দ্যাটস ইট, এত জুল। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টার অ্যান্সার। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। এটা দেখো ঠিক আছে কিনা, সম্পূর্ণ বিপরীত কাজ। একটু আগে দেখে আসছি থিওরি, নোট খাতা দেখলেই পারবা, ঠিক আছে, ইজি। আর আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি ভালো মতো করবে, এখান থেকে কম পড়বে ইনশাল্লাহ, দেখবে এরকম অঙ্কই আসে। সমস্যা হচ্ছে আমরা পরীক্ষা ভুলে যাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বারবার করতে হয়, নোট খাতাটা বারবার পড়বা, তাহলে দেখবা 100%। আচ্ছা এবার হচ্ছে গ নাম্বারটা। গ নাম্বারটা এইখানে করি, দেখো গ নাম্বারটা ঠিক আছে কিনা। দ্বিমেরু থেকে প্রাবল্যের রেখার সাথে যদি 60 ডিগ্রি কোণ আনত করতে হয়, 30 ছিল এটাকে 60 করবা, 30 ছিল 60 করবা, কয় ডিগ্রি কোণে ঘুরাবা? 30 থেকে 60 মানে 30 ডিগ্রি কোণে ঘুরাবা। তাহলে আলফার মান কত এবার? 30 ডিগ্রি। তাহলে আলফা হবে 60 মাইনাস 30, 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণে ঘুরাতে কিন্তু কাজ কত? তাহলে দেখো সহজ, PE 1 মাইনাস cos আলফা, ই হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল ই 1 মাইনাস cos আলফা। কিউ এর মান আমরা জানি যে টুয়াইস এল, ই হচ্ছে 200, 1 মাইনাস cos 30। এখন তোমরা ইজিলি ডাব্লুর মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই হচ্ছে ম্যাথ। ওকে, তো আমাদের দ্বিমেরুর প্রথম লেকচার শেষ। দ্বিমেরু আমরা 2 লেকচারে শেষ করবো, আলহামদুলিল্লাহ প্রথম লেকচার ডান। আমরা সেট 4 আর সেট 5 পরবর্তী লেকচারে দেখবো। তোমরা এখন চাইলে দ্বিমেরু মেইন বই শুরু করতে পারবা, দ্বিমেরু প্রথম থেকে আপ টু গিয়ে কৃত কাজ পর্যন্ত ইশাক স্যারের বই আছে, অঙ্ক সহ করে ফেলতে পারবা চাইলে, ঠিক আছে। থ্যাংক ইউ।